সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় এখন একটু ভালো আছি। সকাল হলো, একটা নতুন ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকাল। কখনো মেঘ করছে, কখনো বৃষ্টি আসছে। এই তো বর্ষার মেঘ, জানো, যেখানে মেঘ করছে সেখানে বৃষ্টি হচ্ছে, আবার খানিক পরে রৌদ্র উঠছে। শুধু আমাদের একটু কষ্ট, বারবার করে উপরে ছাদে যাওয়া আসা, আর কাপড় তোলা আর কাপড় নামিয়ে নিয়ে আসা। না, কাপড় মানে তুলে নিয়ে আসা, আবার মেলে দেওয়া রোদ্রে, এই করে শুকোতে হচ্ছে মানে কাপড় চোপড়গুলো। একটু কষ্ট হচ্ছে বন্ধুরা। যাই হোক, আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমি বেঙ্গলি ব্লগার আলপনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। প্রথমেই বলি বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটি লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করছো, অবশ্য করে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিও বন্ধুরা। তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে হয়েছে, এখন আমি ঠাকুর দেবতা ওঠাতে পারিনি বন্ধুরা। ও সবাই শুয়ে আছে, এখনও ঠাকুর আমি ওঠাতে পারিনি, আমার দেরি হবে ওঠাতে। চা আর মুড়ি খেয়েছি, কারণ খালি পেটে অনেকগুলো ওষুধ আছে বন্ধুরা। আমি সুগারের ওষুধ, তারপরে একটা ভিটামিন ওষুধ, গ্যাসের ওষুধ সব খেয়ে নিয়ে তারপরে একটু লিকার চা আর মুড়ি খেয়েছি, চিনি ছাড়া চা, জানোই তো, গ্রিন টি খাই, এখন ডাক্তার দিয়েছে। ওটা খেয়ে আজকের দিনটা শুরু করেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আম এনেছে, লাউ শাক, পাট শাক, বেগুন, মূলো, এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আদা। সবজি বাজারে এনেছে এগুলো। আর এদিকে বন্ধুরা কাঁঠালি কলা এনেছে, ঠাকুরেরও খাওয়া হবে, আমাদেরও খাওয়া হবে। এদিকে বন্ধুরা দেখো, সিলভার কাপ মাছ আর এখানে মৌরলা মাছ এনেছে। এই দুই রকম মাছ এনেছে বন্ধুরা বাজার থেকে। তাহলে বন্ধুরা, আমি মাছগুলোকে ধুয়ে নিই, কেটে বেছে ধুয়ে নিই। সঙ্গে থাকো। এখনও বাসন তোলা হয়নি, দিদিরা বাসন মেজে দিয়ে গেছে ঝুড়িতে। বাসনগুলো তুলিনি বন্ধুরা, বাসন তুলবো। ঘুম থেকে উঠে চা খেয়ে, চা মুড়ি খেয়ে তোমার দাদা সকালেই বাজার চলে গেছিলো। আমি বিছানা টিছানা তুলে নিলাম, তারপরে চা করলাম, কাজের দিদিরাও খেলো। সব করে টোরে এই যে বাজার এনেছে, তোমাদের বাজারগুলো দেখালাম। এবার দেখি কি রান্না করব বন্ধুরা, কি রান্না করব ঠিক নেই। এখন কোটাকুটি করি, মাছগুলোকে তো কাটতে হবে। মোরলা মাছ, সিলভার কাপ মাছ এনেছে, ওগুলোকে কেটে নিই, কেটে যা হোক করি, দেখা যাক। তারপর শাক আছে, এই দুটো তো করতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো বন্ধুরা। দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে মাছের তেল দিয়েছি কড়াইয়ে, মাছের তেল কটা ভাজা করব, ভেজে রেখে দেবো। আর খানিকটা করব বন্ধুরা, অনেকটা তেল আছে, মাছের তেলটা ভাজতে দিয়েছি। তাহলে মাছের তেলটা ভেজে নিই, তারপর আবার আসছি। আর এদিকে ভাতটা হোক। দেখো বন্ধুরা, আমি মাছের তেলটা ভেজে নামিয়ে নিয়েছি, একটা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে বন্ধুরা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে বন্ধুরা কুমড়ো, আলু, পটল, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর লাউ শাকের কটা ডাঁটা নিয়েছি। এইটা দিয়ে বন্ধুরা আজকে এই তরকারিটা করব মাছের তেল দিয়ে। বন্ধুরা, আমি ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু, পটল, কুমড়ো সব দিয়ে দেবো, একবারই করবো বন্ধুরা। কাঁচা লঙ্কা দিলাম দুটো, টমেটো দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, ডাঁটাগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এটাকে কষাবো, ভালো করে কষিয়ে নিই নুন হলুদ দিয়ে। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটু ঢাকা দেবো, কারণ কুমড়ো, বেগুন, পটল, ডাঁটার একটা জল আছে, একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মোটামুটি সবজিটা হেজে গেছে বা নরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিলাম।
আর একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা দিয়ে আমি কষিয়ে নেব। আমি পেঁয়াজ রসুন দেবো না বন্ধুরা, টাটকা মাছের তেল তো ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন দিলে বোদা বোদা হয়ে যায়, কেমন যে যেমন খায় আর কি। আর জানোই তো আমরা পেঁয়াজ রসুনটা কমই খাই, প্রয়োজন না হলে দিই না। কি মশা খাচ্ছে, রান্না করবো কি, এত মশা যে বলার না বন্ধুরা। বন্ধুরা আমি মাছের তেলটাও দিয়ে দিলাম, তেলটা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। আলু পটল কুমড়ো সেদ্ধ হওয়ার মতো। ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, আবার পরে আসছি ফিরে। বন্ধুরা আমার মাছের তেলের তরকারিটা হয়ে গেল, আমি এবার নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা আমি মৌরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলে একটু লবণ ফেলে দিয়েছি। আমি এবার মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিই, তারপরে আবার আসছি মাছ ভাজার পর। দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা মাছ ভাজা তেল ছিল, আর একটু তেল দিলাম আমি। তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি ফালা ফালা করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আমি ভাজবো না বেশি বন্ধুরা পেঁয়াজ রসুনটা। দেখো বন্ধুরা এখানে আমি আলু কেটে রেখেছি, মূলো কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি। আমি এখন আলুগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, পাকা কাঁচা লঙ্কা। মূলোগুলো দিয়ে দিলাম বন্ধুরা। বেগুনটা পরে দেব, আমি একটু ভাজা ভাজা করে নেব আলু আর মূলোটাকে। এখনো নুন হলুদ দিইনি, নুন হলুদ দেব। এত মশা দাঁড়াতে পারছি না, রান্না করব কি। এবার বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। বুঝেছো কি মশা, বর্ষায় বাইরে জল পড়ছে, যত জঙ্গলের মশাগুলো ঢুকে পড়ছে। দিনে মশা, রাতে মাছি,
বাপরে কালে কালে হলো কি বন্ধুরা, নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার বন্ধুরা আমি একটু আদা জিরে বাটা দেবো। আদা জিরে বাটা দিয়ে আলু মূলোটা ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো দেবো। বেগুন আর টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। বেগুন আর টমেটো দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, হোক, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলু মূলো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা আমার মাছ চচ্চড়ির আলু মূলো বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে যেটুকু রস আছে আমি শুকিয়ে নেব। একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। আমার মাছ চচ্চড়িটা হয়ে গেল বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আমি ঠাকুর পুজো করে নিলাম, স্নান করে এসে রান্না সেরে। ঈশ্বরের পুজো হয়ে গেল, সকালে করতে পারিনি বন্ধুরা। বন্ধুরা দেখো তোমার দাদার খাবার বেড়ে দিলাম। এখানে মোরলা মাছ ভাজা, সিলভার কাপ মাছ ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, লেবু, পেঁয়াজ, আর দেখো এখানে অরহরের ডাল। আর আমিও বসে পড়লাম বন্ধুরা মাছের চচ্চড়ি, মাছের তেল কাটা চচ্চড়ি, তেল পটকার চচ্চড়ি, তরকারিটা পটল ভাজা, ডাল, লেবু। এই দিয়ে আমরা আজকে ভাত খাচ্ছি। দুপুরে এটা একটু রান্না তোমরা দেখেছো রান্না করার সময়। আমরা এবার খেতে বসলাম, খাওয়া শুরু করি। আবার বিকালে দেখা হবে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবাতি জ্বালা হয়ে গেছে। এবার একটু মুড়ি খাবো, সবাইকে দিলাম। এই দেখো চপ মুড়ি খাচ্ছি, মুখে একদম রুচি নেই বন্ধুরা। দেখো বন্ধুরা চপ আর মুড়ি নিয়ে বসলাম, চপ মুড়িটা খাবো। ঝাল ঝাল চপটা স্পেশাল বানিয়ে এনেছে, মুখে একদম রুচি নেই। তাহলে বন্ধুরা চা মুড়ি খেতে খেতে, চা মুড়ি চা পরে করব, আগে চপ মুড়িটা খেয়ে নিই। চপ মুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন ওয়েদার চেঞ্জ, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, গরম ঠান্ডা, এই মিলেমিশে সবার শরীর খারাপ হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর নোটিবেলটাকে অল করে দিও, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আসি, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগের মাধ্যমে। টাটা।